পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে এবং সমস্ত আমার বন্ধুবান্ধব এবং সমস্ত আমার সোশ্যাল মিডিয়া এবং সমস্ত আমার হার্ড লেভেল এবং যারা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একই সঙ্গে একই বাক্যে কর্মক্ষেত্রে অগ্রগতি হচ্ছেন, তাদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। এবং তার সঙ্গে জানাই শুভ দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। দোল পূর্ণিমা কিন্তু আমাদের চলে এলো, রং খেলার দিন। এই রং খেলায় মনে পড়ে যায় ছোটবেলার কথা। এক প্রান্ত থেকে আর এক প্রান্ত রং নিয়ে দৌড়ে যেতাম, কাউকে না কাউকে রং মাখাবার জন্য। ঠিক সেই রকমই নেটওয়ার্ক মার্কেটিংয়ে আজকেরও আমরা দৌড়ে যাচ্ছি কারোর না কারোর ভাগ্য বদলে দেবার জন্য। কিছু কিছু লিডার আছেন ভাগ্য বদলাবার নাম করে তাদের ভাগ্যটাকে কেড়ে নেবার চেষ্টা করছেন। তাদের জন্য আমার একটি মাত্র মেসেজ, চেষ্টা করুন প্রতিটা মানুষের ভাগ্য বদলাবার এবং ভাগ্যটাকে এমনভাবে বদলে দিন যেন রামধনুর যেমন রং যেমন পরিস্ফুট হয় সমাজের বুকে, হোলির মতন যেন এক শুভেচ্ছা যেন গড়ে তোলে মানুষের মধ্যে। এই রকমভাবেই মার্কেটিং লাইনটাকে আপনারা চেষ্টা করুন। কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং কেউ যদি ভাবে যে আমি নিজের জন্য করছি, তাহলে তাদের অগ্রগতি কিন্তু বেশি দূর কিন্তু হয় না। নেটওয়ার্ক মার্কেটিং সবসময় কিসের জন্য না, নিজের ভালো করব, তার সঙ্গে অন্যেরও ভালো করব। ফার্স্ট টাইম অন্যের ভালো করব। অন্যের যত আমি ভালো করব, অন্য মানুষের যত আমি ভালো করব, তত নিজের ভালো হবে। আমরা আপ লিডার, আমরা যদি কোনো জুনিয়রকে যদি আমরা সহযোগিতা না করি, যদি আমরা ভালোভাবে না যদি গড়ে তুলতে পারি, নিজেরা ঠিকভাবে যদি শিক্ষা না নিই, তাদের কিন্তু ঠিকভাবে শিক্ষায় কিন্তু শিক্ষিত কিন্তু করতে পারবো না এবং তাদেরকেও কিন্তু আমরা গড়তেও কিন্তু পারবো না। তাই ফার্স্ট টাইম আমাদের কিন্তু এডুকেশনের যথেষ্ট পরিমাণে প্রয়োজন। যদি মনে হয় যে সেই মানুষটিকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে একটা উচ্চ লেভেলে নিয়ে যেতে চাইছি, তাহলে শিক্ষা নিজেরও গ্রহণ করা দরকার এবং তার সঙ্গে তাকেও গ্রহণ করানো উচিত। এই পৃথিবীতে একটিমাত্র দেবতা আছে আমরা চোখের সামনে দেখতে পাই, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই চোখ খুলেই সে কিন্তু বসে থাকে আপনাকে গতিপথ এবং স্বচ্ছতা প্রদান করবার জন্য, মানে আমাদের সূর্যদেব। তাই সূর্যদেবকে স্মরণ করে আমরা যে কোনো কাজে কিন্তু আমরা বাহির হই নিজের গন্তব্যস্থল থেকে, নিজের বাড়ি থেকে নিজের গন্তব্যস্থলে পৌঁছাবার জন্য। তাই এই সূর্যদেবকে প্রণাম জানিয়ে আমি একটি কথাই বলবো, আমাদের প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে যেমন সূর্যদেব আপনাকে আলো দিয়ে আপনার জীবনটাকে যেমন পরিস্ফুট করে তুলছে, তেমনি জুনিয়রকেও আপনারা চেষ্টা করুন সেই আলোটা দেবার। কারণ আপনি তার পথপ্রদর্শক এবং তখনই আপনি দিতে পারবেন যতক্ষণ না আপনি শিক্ষায় শিক্ষিত হতে পারছেন। যে কাজটি করছেন তার উপরে এডুকেশন নেওয়া কিন্তু খুবই প্রয়োজনীয়। এই যে আমরা যে কাজ করি মোরাল ক্রেডিট কোঅপারেটিভে আমরা কাজ করি মোরাল ক্রেডিট কোঅপারেটিভে।
এই যে মোরাল ক্রেডিট কোঅপারেটিভে আমরা যে কাজ করি, অ্যাকচুয়ালি কোঅপারেটিভের উৎপত্তি আমরা কজন জানি? যখন কোনো ব্যাংক ছিল না, যখন কোনো পোস্ট অফিস ছিল না, যখন কোনো কিছুই ছিল না, তখন থেকেই জন্ম নেয় এই কোঅপারেটিভ। এই কোঅপারেটিভ আদিমকালে কি হতো, একটা গোষ্ঠী, ধরুন একটা 5 জনের একটা গোষ্ঠী থাকতো। এই 5 জনের একটা গোষ্ঠী, দেখা গেল এই 5 জনের 5 কাঠা করে জমি রয়েছে, বা 5 বিঘে করে জমি রয়েছে একজনের। তাই একজন মানুষ সে কি করলো, তার 5 বিঘে জমিতে শুধুই ধান চাষ করে গেল। আর একজন ব্যক্তি সে কি করলো, শুধুই গম চাষ করে গেল। আর একজন ব্যক্তি সে 1 বিঘেতে শুধুই সবজি চাষ করে গেল। এই রকম করে 5 জন ব্যক্তি 5 রকমের চাষাবাদ কিন্তু শুরুয়াত কিন্তু করেছিল। এই যে শুরুয়াতটা যে করলো, যখন এবার ফসল উঠলো, তখন কি করলো, যার ধান উঠলো আর যার গম উঠলো, যার সবজি উঠলো, তারা কি করলো, তারা বলল, তোরা একটা কাজ কর, তোর তো ধান ওঠেনে, আমার তোর গম উঠেছে, তাহলে তুই একটা কাজ কর, তোর 1 কুইন্টাল গম তুই আমাকে দিয়ে দে। সেও বলল যে তোর 1 কুইন্টাল ধান আমাকে দিয়ে দে। সে বলল তোর সবজি উঠেছে, তুই আমাকে কিছু সবজি দিয়ে দে, আমরা তোকে কিছুটা ধান দিচ্ছি, কিছুটা গম দিচ্ছি। মানে এই রকম করে 5 জন ব্যক্তিকে নিজেদের মধ্যে আদান প্রদান করলো। বুঝতে পারলেন? মানে কোঅপারেশন করলো নিজেদের মধ্যে, মানে যার যেটা হয়নি তাকে সেটা দিল, তার যেটা হয়েছে সেটা নিল। এই রকম করতে করতে দেখা গেল 5 বিঘে জমিতে 40 মণ ধান উঠেছে, বা 40 মণ গম উঠেছে। তা 40 মণ ধান আর 40 মণ গম ওই 5 জন ব্যক্তি তো খেতে পারবে না। সম্ভব কি খাওয়া? সম্ভব নয়। সারা বছর কেন, 10 বছরেও খাওয়া কিন্তু সম্ভব। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে না, সেই ক্ষেত্রে যে যার মতন করে সে তার নিজে ঘরেতে রেখে দিল, যার যতটা প্রয়োজন, যে যেটা যতটা পারলো সে ততটা নিয়ে রেখে দিল তার গোটা বছরটা চলাবার জন্য। তারপরেতেও দেখা গেল প্রায় নানা করে হলেও প্রায় কারোর 15 মণ থেকে 30 মণের মতন বাড়িতে এক্সট্রা করে থাকলো। তা ওই যদি এক্সট্রা করে যদি আমরা রেখে দিই, কোনো গুদাম ঘরেতেও রেখে দিই, সেটা তো নষ্ট হয়ে যাবে, তাই না? তা সেইগুলোকে আমরা কি করলাম না, তারা কি করলো না, তারা হচ্ছে যেখানে এইগুলো উৎপাদন হচ্ছে না, যেখানে উৎপাদন এগুলো হচ্ছে না, সেখানে কি করলো না, এই জিনিসগুলোকে কি করলো, রপ্তানি করে দিল। রপ্তানি করার পর সেখান থেকে কিছু মুনাফা আমদানি হলো। এই যে মুনাফা যে আমদানি যে হলো, এই মুনাফাটা যে আমদানি হলো, মুনাফাটা যেটা এলো, মানে সবাই যে মুনাফাটা পেলো, মানে দেখা গেল যে ধান চাষ করেছে সেও একটা মুনাফা পেলো, যে গম চাষ করেছে সেও একটা মুনাফা পেলো, যে সবজি চাষ করেছে সেও একটা মুনাফা পেলো, যে ডাল চাষ করেছে সেও একটা মুনাফা পেলো। মানে এই রকম করে সবাই যে মুনাফাটা পেলো, সেটা কি করলো, একটা বলা যায় যে লক্ষ্মীর একটা ভাণ্ডারের মতন একটা তৈরি করলো, সেই ভাণ্ডারেতে ওরা রাখলো। এবার এই ভাণ্ডারেতে রেখে এবার কি করলো না, দেখা গেল পরের বছরে যখন ধান চাষ বা গম চাষ বা সবজি চাষ বা ডাল চাষ যাই চাষ করুক না কেন, দেখা গেল কোনো এক বর্ষায় যিনি ধান চাষ করছিলেন তার অর্ধেক জমি ডুবে গেছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে সে তো লস হয়ে যাবে। তাকে কিছুটা হেল্প করতে হবে। ওই যে মুনাফা যে হলো, তাকে সেখান থেকে ধার হিসাবে কিছু মুনাফা তাকে দেওয়া হলো, যে আবার চাষাবাদটা করার জন্য। এবং তাকেও বলা হলো যে যখন আপনার ফসল আমদানি করে টাকাটা আসবে, কিছুটা সুদ বাবদ ওই লক্ষ্মীর ভাণ্ডারে
আপনি কিন্তু রেখে দেবেন আসল টাকার সঙ্গে। এই রকম করে কোঅপারেশন করতে 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 কোঅপারেটিভের সৃষ্টি হলো। বুঝতে পারলেন কিভাবে? এইভাবে কোঅপারেটিভের সৃষ্টি হলো। কোঅপারেটিভের ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের এটা সৃষ্টি হলো। এই সৃষ্টি হতে হতে তখন দেখতে পেল কেন্দ্রীয় সরকার, তখন দেখতে পেল এই রকমভাবে সৃষ্টি করছে, করতে 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 সেকেন্ড থেকেই একভাবেই এইটার উপরেই মানে দেখে সৃষ্টি হলো পোস্ট অফিসের। পোস্ট অফিসের সৃষ্টি হলো। আদি কিন্তু কোঅপারেটিভ। এই কোঅপারেটিভকে দেখেই কিন্তু সবার কিন্তু সৃষ্টি। আজকের পোস্ট অফিসের সৃষ্টি হলো। এই পোস্ট অফিসের সৃষ্টি হবার, এই যে পোস্ট অফিস, সবাই মিলে ওই পোস্ট অফিসে এখনো পর্যন্ত কিন্তু পোস্ট অফিস থেকে আপনারা কিন্তু লোন পান কি? কিন্তু লোন কিন্তু কেউ কিন্তু পান না। পোস্ট অফিস থেকে লোন কিন্তু কেউ কিন্তু পান না। আপনারা লক্ষ্য করে দেখবেন পোস্ট অফিস থেকে কোনো লোন কিন্তু পাওয়া যায় না। সেই জন্য তারা কি করলো, আর একটা ডিভিশন তারা বার করলো। এই কোঅপারেটিভ থেকে সৃষ্টি হলো কি না, ব্যাংকের সৃষ্টি হলো। এবার ব্যাংকে মানুষ কি করলো, সেখানে টাকা পয়সা লেনদেন করলো, সেখান থেকে টাকা সুদে নেওয়া হলো, সেখান থেকে টাকা আপনি লোনের জন্য নেওয়া হলো। মানে এই রকমভাবেই কিন্তু কোঅপারেটিভ থেকে সৃষ্টি হলো আবার ব্যাংক। আবার এই রকম কিছু কোঅপারেটিভের সমন্বয়ে গঠিত হলো একটি জিনিস, জানেন সেই কি জিনিস? একটা নয়, 42খানা কোঅপারেটিভের সমন্বয়ে গঠিত হলো লাইফ ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, মানে যেটাকে আপনারা এলআইসি বলেন, লাইফ ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের সৃষ্টি হলো। তাহলে আদিকে কোঅপারেটিভ আমাদের কত ধরনের হয় জানতে হবে। কোঅপারেটিভ হয় আমাদের 4 ধরনের। একটা হচ্ছে আমাদের গ্রামীণ কোঅপারেটিভ, যেটা আমাদের গোষ্ঠী বা নিজেদের মধ্যে তৈরি গ্রামীণ কোঅপারেটিভ। আর একটা হয় ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ, আর একটা হয় স্টেট কোঅপারেটিভ, আর একটা হয় আপনার মাল্টি স্টেট, মানে একাধিক স্টেটের দ্বারা সৃষ্টি কোঅপারেটিভ। মানে এই যে গ্রামীণ কোঅপারেটিভ গ্রামের মধ্যেই সীমাবদ্ধ, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ডিস্ট্রিক্টের মধ্যেই সীমাবদ্ধ, স্টেট কোঅপারেটিভ স্টেটের মধ্যেই সীমাবদ্ধ। এবার সেন্ট্রাল কোঅপারেটিভ একাধিক স্টেটের দ্বারা। এবার যেগুলো স্টেটের মধ্যে আছে, যেমন স্টেট কোঅপারেটিভ, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ আর গ্রামীণ কোঅপারেটিভ, এইগুলোকে দেখাশোনা কে করে না, হচ্ছে ডাইরেক্ট স্টেট গভর্নমেন্ট দেখাশোনা করে, রাজ্য সরকার দেখাশোনা করে। আর একাধিক স্টেট, যখন এটা একাধিক স্টেটের যখন সৃষ্টি হয়ে যাচ্ছে, যখন যে কোঅপারেটিভটা সৃষ্টি হচ্ছে, তাকে তো আর স্টেট তো দেখতে পারবে না। স্টেট কি দেখা কি সম্ভব? তাকে কে দেখবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে, মানে কেন্দ্রীয় সরকার। তাকে দেখে হচ্ছে কেন্দ্রীয় সরকার। বোঝাতে পারলাম? তাহলে কেন্দ্রীয় সরকার কাকে কাকে দেখে না, কেন্দ্রীয় সরকার দেখে মাল্টি স্টেট ক্রেডিট কোঅপারেটিভ যতগুলো আছে সেইগুলোকে দেখাশোনা। আর পোস্ট অফিসকে দেখাশোনা করে কেন্দ্রীয় সরকার। এই দুজন ব্যক্তি ছাড়া কেন্দ্রীয় সরকার কিন্তু ডিরেক্টলি কিন্তু কাউকে কিন্তু দেখাশোনা কিন্তু করে না। সেই জন্য আপনারা দেখতে পাবেন পোস্ট অফিসে আপনি কিন্তু পোস্ট অফিস বলছি, কোঅপারেটিভে সেন্ট্রালের সেন্ট্রালের দ্বারা যত কোঅপারেটিভ চলে, মানে মাল্টি স্টেট যত কোঅপারেটিভ চলে, সব কোঅপারেটিভে দেখবেন ফর্মেতেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা থাকে, এবং তার বুকগুলোতেও, মানে তার পাসবুকগুলোতেও দেখবেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে লেখা থাকে। কিন্তু আপনি ব্যাংকের বইগুলোতে যখন আপনি দেখবেন, তখন কিন্তু আর সেটা কিন্তু লেখা থাকবে না। যখন সেটা কোঅপারেটিভ মাল্টি স্টেট যখন ক্রেডিট কোঅপারেটিভ হবে, তখন সেটা কিন্তু আপনার লেখা থাকবে, আপনারা দেখতে পাবেন। মূলত যেখানে যেখানে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করা যায়, সেইগুলো কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে গভর্নমেন্ট আন্ডার, এটা আপনারা কিন্তু জানবেন। এবং যেটা আমি বলতে চাইছিলাম, এই যে সেন্ট্রাল কোঅপারেটিভগুলোকে দেখাশোনা করে সিআরসিএস, এটা কিন্তু 2019-20 আগে কিন্তু ছিল না। এই সিআরসিএসটা কে গঠন করেছে না, সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থ যে দপ্তর আছে, সেন্ট্রাল কেন্দ্রীয় সরকার যে অর্থ দপ্তর আছে, ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট, তারাই কিন্তু এই মানে সিকিউরিটি বোর্ডগুলো, এগুলো কি এক একটা সিকিউরিটি বোর্ড। এই আরবিআই বলুন, সেবি বলুন, আইআরডিএ বলুন, এনএইচবি বলুন, পিএফআরডিএ বলুন, সিআরসিএস বলুন, এগুলো হচ্ছে ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে
মানে যদি আপনি আরবিআই ডিপার্টমেন্টে যদি আরবিআই সাইটে গিয়ে যদি আপনি লিখেন www.sachit মানে সার্চ করতে চাইছি আরবিআই সাইডে আর কোন অর্গানাইজেশানে আমি ইনভেস্ট করব, ঠিক আছে, তখন দেখবেন এই সব সিকিউরিটি বোর্ডের নামগুলো কিন্তু আপনার কাছে চলে আসবে। এবং সেই সিকিউরিটি বোর্ড এলে তো হবে না, এবং কোন সিকিউরিটি বোর্ডের আন্ডারে কে কে আছে, মানে কোন কোন জায়গাগুলো অথেন্টিক, তার কিন্তু নাম কিন্তু অলরেডি কিন্তু দেখিয়ে দেবে। আপনারা যদি মনে করেন যে এটা অথেন্টিক কিনা জানার জন্য আপনারা কিন্তু সার্চিং কিন্তু অলরেডি কিন্তু ওখান থেকে করে নিতে পারেন। বোঝাতে পারলাম? এই রকম করেই কিন্তু কোঅপারেটিভের কিন্তু সিএসটি হয়েছে, মানে 4 ধরনের কোঅপারেটিভ কিন্তু গ্রামের মধ্যে বা ডিস্ট্রিক্টের মধ্যে, স্টেটের মধ্যে, একাধিক স্টেটের মধ্যে কিন্তু সবথেকে বড় কোঅপারেটিভ হচ্ছে মাল্টি স্টেট ক্রেডিট কোঅপারেটিভ। কি বললাম? সবথেকে বড় কোঅপারেটিভ হচ্ছে মাল্টি স্টেট ক্রেডিট কোঅপারেটিভ। এবার প্রতিটা সিকিউরিটি বোর্ডের কিন্তু আইন কানুন কিন্তু আলাদা আলাদা আছে। এবার সেই আইন কানুন সম্বন্ধে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, তার কারণে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই আমি এটা আর বিস্তারিত করব না। এটা আমি প্রাথমিকভাবে নলেজ দিলাম যে অ্যাকচুয়ালি কোঅপারেটিভের সৃষ্টি, এটা আদি অন্ত, কোঅপারেটিভের আদি এবং যে কোনো ফিনান্স ব্যাপারে আদি আর অন্ত হচ্ছে কোঅপারেটিভ, এটা সবসময়ের জন্য জানবেন। কোঅপারেটিভের দ্বারা কিন্তু সব কিছু সৃষ্টি, তাই কোঅপারেটিভ হচ্ছে মাদার, মা। এই কোঅপারেটিভের দ্বারাই কিন্তু সব কিছু সৃষ্টি হয়েছিল। তাই আর আমি এই সম্বন্ধে আর বিস্তারিত করব না। শুধু যারা যারা এখন কোঅপারেটিভের আমাদের যে কোঅপারেটিভ মোরাল ক্রেডিট কোঅপারেটিভ নিয়ে কাজ করছেন, তাদের আমি বারংবার একটি কথাই বলবো, নলেজবিহীন ছাড়া মার্কেটে বেরোবেন না। নলেজ একটু হলেও গ্যাদার করবার চেষ্টা করুন। যতক্ষণ আপনার ফেস আছে ততক্ষণ আপনি মানে মার্কেট থেকে মানি টেক ওভার করবেন। যখন দেখবেন যে আপনি অচেনা মানুষের কাছে চলে গেছেন, তখন কিন্তু আপনার শিক্ষার কিন্তু তখনই কিন্তু আপনাকে দাম দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই শিক্ষা কিন্তু মাস্ট। এই জন্যে আমি একটি কথাই আমি বলবো, কথাটা যে এডুকেশান মাস্ট। যে যার যে পদপ্রদর্শক তার কাছ থেকে আপনারা এডুকেশান নেবার চেষ্টা করুন এবং এডুকেশান জুনিয়রকে দেবার চেষ্টা করুন। এবং যারা যারা ডেলি কালেক্টর আছেন তারা অবশ্যই প্রতি সপ্তাহে একবার করে ক্লাস করার চেষ্টা করুন আপনাদের সিনিয়রদের কাছ থেকে। তাহলে দেখবেন অনেকটাই কিন্তু নলেজেবল হয়ে গেছে, আপনি দেখবেন অনেকটাই নলেজেবল না হওয়ার কারণে অনেক ব্যবসাও কিন্তু আপনাদের মানে হচ্ছে দাঁড়িয়ে গেছে, ব্যবসাটা ওঠেনি, ক্লোজ করতে পারেনি। এবার সিনিয়রদের কাছ থেকে আরও জানুন যে ব্যবসা কী করে ক্লোজ করতে হয়, একটা জয়েনিং কিভাবে ক্লোজ করতে হয়। তাই আর বিস্তারিত করব না, শুধু এইটুকুনি আমি বলবো যে হচ্ছে ডেলি এবং আরডি এর উপরে বেশি করে ফোকাস দিতে। নাম্বার অফ মেম্বার, নাম্বার অফ অ্যাকাউন্ট, নট এ অ্যামাউন্টের পিছনে ছুটে কোনো লাভ নেই। নাম্বার অফ মেম্বারের পিছনে ছুটুন, নাম্বার অফ অ্যাকাউন্টের পিছনে ছুটুন, তাতে অনেকটা লাভ আছে। যারা যারা ডেলি কালেক্টর আছেন তাদের আমি বারংবার একটা কথা রিকোয়েস্ট করব, টাকা ডেলি তুলুন, ডেলি জমা করুন, ডেলি জমা করবার চেষ্টা করুন। যদি করতে পারেন পরের দিন সকালবেলা ফার্স্ট মর্নিংয়েতেই জমা করবে চেষ্টা করে দিন, ঠিক আছে? কারণ হচ্ছে এইটা একটা আদাতে অনেকের পরিণত হয়ে যায় যে এক সপ্তাহ ছাড়া পেমেন্ট, ঠিক আছে, এক সপ্তাহ ছাড়া যাদের কম আছে সেটাই, কিন্তু না, এটা চেষ্টা করুন যে পার ডে যতটুকুনি এসেছে ততটুকুনি জমা করে দেবেন, যতটুকুনি এসছে ততটুকুনি জমা করে দেওয়ার চেষ্টা করুন। বোঝাতে পারলাম? আর এই বিষয়ে কারণ ক্লোজিং ডেট অলরেডি আজকের হয়ে যাওয়ার কথা ছিল, আজকে ক্লোজিং ডেট হলো না, অলরেডি এটা সোমবার পর্যন্ত অলরেডি এটা এক্সটেনশন করে দিয়েছে অলরেডি কোঅপারেটিভ। চেষ্টা করুন সোমবারের মধ্যে কিছু বিজনেস নিজে ফেলবার এবং ভাউচার বড় করবার চেষ্টা করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন রইল।